আমরা এখানে ডিমার্কেট করা আছে, এখানে সার্ভেয়ার আছে, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি আছে, আমাদের সিটি কর্পোরেশনের সার্ভেয়ার আছে, গভর্নমেন্টের সার্ভেয়ার আছে। এখানে হচ্ছে ডিমার্কেটেড করা। আমাদের ম্যাপ যতটুকু সিএস ম্যাপে যা আছে ঠিক ততটুকু উদ্ধার করা হবে। সিএস ম্যাপ অনুযায়ী খাল যতটুকু, রামচন্দ্রপুর খাল ঠিক ততটুকু আমরা উদ্ধার করব। এটা আমাদের নিয়মিত কাজের অংশ। এটা হচ্ছে আপনারা দেখেছেন এর আগেও কন্টিনিউ আমরা একাধিক ভবন ভেঙেছি, একাধিক জায়গা আমরা উচ্ছেদ করেছি, খাল উদ্ধার করেছি। সেই কাজের অংশ হিসাবে আজকে মেজারমেন্ট আসলে এক এক জায়গায় কোথাও 50 থেকে 100 ফিটের মধ্যে, মানে সিএস ম্যাপে কোথাও মানে মিনিমাম আছে 50 ফিট, সর্বোচ্চ 100 ফিটের মধ্যে। এই সাইডের অংশ পুরোটাই ভাঙা, এই অংশ এটা খুব দ্রুত সময়ের মধ্যে এটা খাল হয়ে যাবে। খননের কাজ আজকেই শুরু হবে। খননের কাজ, এই জায়গার খননের কাজ আজকে অর্ডার দেওয়া হয়ে গেছে। আমার ডামটাক পেল অর্ডার দেখছেন আপনারা, চলে আসছে আজকে। এটা আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে এটা খাল দেখতে পাবেন আশা করছি। না, পানি উন্নয়ন বোর্ডের মাপ এবং ডিসি অফিস এবং উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে পরবর্তীতে আবার মেপেছে। প্রথমে পানি উন্নয়ন বোর্ড এককভাবে মেপেছে, পরে যৌথভাবে মেপেছে এবং সেই মাপটাই আমরা কিন্তু এক্সিকিউট করছি। না না, এটা যৌথভাবে যে মাপটা আছে সেই মাপটাই আমরা আচ্ছা জায়গা নিয়ে যদি যেটা হয়, আপনি জানেন যে যদি 4% জমিতে ওনার থাকে, উনি আমাদের কাছে বলেছে, দাবি করেছে, উনি পর্যাপ্ত ডকুমেন্ট কিন্তু উনি দেখাতে পারেননি আমাদের। যে ডকুমেন্টের বলে যে উনি বলতে পারে জমির মালিক, ঠিক আছে, পর্যাপ্ত ডকুমেন্ট স্যাটিসফ্যাকশন হওয়ার মতন ডকুমেন্ট উনি এখনও দেখাতে পারেনি। আর এখানে জায়গা আছে প্রায় হচ্ছে 20 শতকের উপরে, ঠিক আছে। আমার সার্ভেয়ার যেটি আমাকে জানিয়েছে সেটি হচ্ছে 20% উপরে এখানে জায়গা আছে। উনি 4%-এর মালিক, তাহলে বাকি জমির মালিক। এখন পর্যন্ত সাদেক এগুলো নিয়ে কিন্তু কেউ মালিকানা দাবি করেনি, কেউ আসেও নি, আমাকে ভাঙতে দিতে নিষেধও করেনি, আমাকে আবেদনও জানায়নি। সুতরাং এখানে হচ্ছে যে সাদেক এগুলোর বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে খাল দখল যারা করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, তাদের বিরুদ্ধে হচ্ছে নিয়ম। যে ওনাকে পূর্ব নোটিশ করা হয়, নোটিশ করা হয়েছিল সাদেক এগ্রোকে। সাদেক এগ্রো তো মূলত না না, আসলে আমি তো ল্যান্ড ওনারকে তো চিনি না। কী কারণে চিনি না? কারণ যে বিজনেস করছে আমি তাকে চিনি। স্পটে যে আছে আমি তাকেই তো নোটিশ করব, যে আমার খাল ভরাট করছে। সাদেক এগ্রো এখানে বর্জ্য ফেলছে নদীতে, সাদেক এগ্রো এখানে হচ্ছে যে পানি দূষণ করছে, মাটি ভরাট, এখানে হচ্ছে গরুর ব্যবসা, আমরা তাদেরকে নোটিশ করেছি। আমরা কিন্তু জমির মালিককে আমরা খুঁজিয়ে বের করতে, এখন জমির মালিক এসেছে উনি বলছে, কিন্তু নোটিশ তো উনি যাকে লিজ দিয়েছে কিংবা ভাড়া দিয়েছে ওনার কাছ থেকে ওনার জানার কথা। নোটিশ তো আমরা করেছি, আমরা আইনানুগ ব্যবস্থা তো নিয়েছি, নিয়ে নেয়, বিষয়টা তো এরকম। এটা ওনাদের টাইম দিয়েছে, ওনারা সরিয়ে নিচ্ছে। একটা জিনিস দেখেন, আজকে কিন্তু মানে পুরাতন বলতে এই বছিলা রামচন্দ্রপুর খাল কিন্তু হঠাৎ করে ভরাট হয়ে যায়। এটা কিন্তু দীর্ঘদিনের একটা প্রক্রিয়া, দীর্ঘদিন থেকেই হচ্ছে এবং আমরা কিন্তু বসে নাই। মাননীয় মেয়র মহোদয় কিন্তু, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয় কিন্তু দেখেন গত 22 সালে আপনাদের যদি মনে থাকে ট্রাক স্ট্যান্ড যখন উদ্বোধন সরিয়ে দেয় খাল, লাউতলা খাল, আমরা কিন্তু ওখানে বসে অফিস করে ওই ট্রাক স্ট্যান্ড সরিয়েছি। 10 তলা ভবন যখন মাননীয় মেয়র মহোদয় কিন্তু ওখানে কিন্তু ছিলেন, উনি কিন্তু পুরো মানে ইচ্ছা করলেই কিন্তু পুরো টিম কিন্তু সার্বক্ষণিক হচ্ছে যে এই খালের পিছনে সিটি কর্পোরেশন অন্যান্য কাজ আছে, ঠিক আছে, এই কাজ এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। আর খালের বিষয়টা কিন্তু মেয়র মহোদয় যেটা একদমই জিরো টলারেন্স, যে খাল দখল কেউ করতে পারবে না, একদম মেয়র স্যারের নির্দেশ। অবৈধ আপনারা যেটা বললেন নোটিশের কথা, নোটিশ কিন্তু আমি তারপরেও দিয়েছি এখানে, যেটা মাননীয় মেয়র মহোদয় বলছে অবৈধভাবে যারা বৈধ জমি দখল করেছে তাদের কোনো বৈধ নোটিশ হবে না। এটা কিন্তু মেয়র মহোদয়ের একটা দখলদারদের বলেছে, এই নোটিশ দিলেই ওনারা এটা নিয়ে অন্য কোনো ছলচাতুরি করে। অবৈধ দখলদারের বিরুদ্ধে বৈধ নোটিশ হবে না, এটা মেয়র মহোদয়ের নির্দেশনা এবং তারা কিন্তু এটা জানেন। তদুপরি কিন্তু আমি কিন্তু সাদেক এগ্রোকে আমরা একাধিকবার নোটিশ দিয়েছি, আপনি অবৈধভাবে স্থাপনা সরিয়ে ফেলেন, খালে দূষিত করবেন না, এগুলো আমলে নেয়নি, তাই তো আজকে এই অবস্থা হয়েছে।
এটা পুরোটা ডিমার্কেশন আছে, ডিমার্কেশনটা দেখতে পাবেন আপনারা যখন কাজ করছে, ভাঙার সময় আপনারা পুরোটা দেখতে তো পাবেন। অভিযান সম্পন্ন করতে আপনাদের কত আমরা আজকে ভাঙছি, আমরা হচ্ছে যে আমাদের বুলডোজার চলে আসছে, দেখছেন আমরা কিছু অংশ ভেঙেছি। ওনাদের আরেকটা স্থাপনা সম্ভবত ওই সাইডে আছে, ওই সাইডেও আমাদের কাজ চলছে। আর সেটা হলো যে এখানে সেটা এই জায়গাটা পুরোটা হচ্ছে যে আজকেই খাল খনন কার্যক্রম শুরু হয়। ছাগলকাণ্ডের সাথে এটার কোনো সম্পৃক্ততা না, ছাগল কাণ্ডটা এটা আমরা মিডিয়াতে দেখেছি, আমি আসলে এটা নিয়ে আমি খালের মধ্যে কিছু কনক্রিটের ভবন দেখতে পাচ্ছি, এইগুলো আপনারা উচ্ছেদ করেছেন, এর পেছনে আমরা কিছু ভবন দেখতে যেগুলি সিএস অনুযায়ী যেটা আপনি দেখেছেন আমার ডান সাইডে, যে এখানে একটা বড় প্রতিষ্ঠান একটা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, এখানে দেখেন এই জায়গাটাও আমরা ভেঙে দিয়েছি আজকে। ওনারা যে দখল করেছে শুধু কিন্তু সাদেক এগ্রো না, পাশেরটাও ভেঙেছে। ঠিক আছে, সম্ভবত বাউন্ডারিটা ভেঙে দিয়েছে। ঠিক আছে, সুতরাং যারাই ভিতরে ঢুকেছে তাদের সকলকেই কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে, কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে না। এই খালটিকে একদম বেড়িবাঁধ পর্যন্ত গিয়ে পৌঁছেছে, মানে শেষ এটা আমার পুরো ম্যাপটা দেখতে হবে।